ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি কয়েকটা ইনফরমেশন আপনারা দিয়ার যেটা অনেকের জানার জরুরত আছে। তো এটার আমি আজকের এই ভিডিওটার কোনো টাইটেল দিতাম পারিয়ার না, কারণ এখানের মাঝে নির্দিষ্ট একটা বিষয় না, দুই তিনটা বিষয় আলোচনা হইব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর যদি ফইলার এক লাইন দেখে যদি আপনারা হরিয়া যান গিয়া, তো এখানের আগাগুড়ি কোনটা বুঝতে নাই, কারণ আমি দেখছি কয়েকজন আমার আগের ভিডিওটা না বুঝিয়াও আন্দু জিনিস বুঝছেন, কারণ ফইলার এক দুই লাইনে তো বোঝা যাইতো না। কারণ জিনিসটা যখন একটা আলোচনা করিয়া সবরে বুঝাইয়া দিয়ার, তো জিনিসটার পুরাপুরি না শুনলে জিনিসটা বোঝা যায় না, হঠাৎ এক লাইন দুই লাইন থেকে বোঝা যায় না। তো ব্যাপারটা হইল গিয়া, অনেকে আপনারা ফোন করিয়া জিজ্ঞার খতরা যে টুকটুকি যেটা অ্যাপ্লাই ই রিক্সা, তো ই রিক্সা অ্যাপ্লাইয়ের মাঝে এখানোর মাঝে যখন অ্যাপ্লাই করাত আপনারা গেছেন দেখছেন বিভিন্ন ডকুমেন্ট খুঁজাইছে। তো এখানোর মাঝে আপনারা বিপিএল সার্টিফিকেট খুঁজাইছে, ইনকাম সার্টিফিকেট খুঁজাইছে, মাইনরিটি সার্টিফিকেট খুঁজাইছে, তারপরে রেশন কার্ড খুঁজাইছে, এরপরে আরো অনেকগুলা বিপিএল কার্ড খুঁজাইছে। তো এখন অনেকে আপনারা ফোন করছেন যে আমরা বিপিএল, তো আমরা বিপিএল কার্ড নাই। তো কার্ড নাই মানে হয়ারে তুমি বিপিএল নাই, কারণ বিপিএল থাকলে তো তোমার বিপিএল কার্ড থাকতে লাগবে। আর বিপিএল কার্ড যারা নাই এরা তো বিপিএল খোয়া যাইতো নাই, এমনি মুখে তো বিপিএল হইলে হইতো নাই। দুই নম্বর কথা হয়েছে গিয়া, ইকানোর মাঝে মাইনরিটি সার্টিফিকেট যেটা আছে এটা দিয়া রাখছে পোর্টালও। তো হয়ার আমরা এই যে আমি গতদিন আলোচনা করলাম, আমরা এই যে ফার্স্টটা জাতি এরা হইল লাগে মাইনরিটি। ইকানোর মাঝে আছে মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এবং ফার্সি। এই পাঁচ প্রকার মানুষ এরা হইল লাগে মাইনরিটি, সরকারিভাবে তারা খোয়াওয়ার এরা মাইনরিটি। তো এরা কিন্তু এমনি মাইনরিটি, মুসলিম মানুষ বলতে মাইনরিটি, খ্রিস্টান মানুষ মাইনরিটি, কিন্তু আমরা কোনো সার্টিফিকেট নাই। তো ইকানো যে টুকটুকুরি অ্যাপ্লাইয়ের মাঝে এখন লাগাইয়া রাখছে যে এখানো মাইনরিটি সার্টিফিকেট লাগবো, হয়ার কাছে কোনো সার্টিফিকেট নাই। এখন অ্যাপ্লাইটা কিরকম করতা, বা অনেকর এখানে বিপিএল সার্টিফিকেট দেওয়ার আছে, বিপিএল সার্টিফিকেট নাই, অনেকর রেশন কার্ড নাই। তো তারা অ্যাপ্লাই কিরকম করতা, এটা নিয়ে মানে সবরও একটা প্রবলেম সৃষ্টি হয়েছে। যার কারণে আপনারা বিশেষ করিয়া অনেকবার আমার ফোন করছেন। তো দেখুন, আমি গতদিন এটার বিস্তারিত যেটা আমি আলোচনা করছি ডকুমেন্টারি ব্যাপারে, তো এটা এজ পার নোটিফিকেশন ডকুমেন্ট শুধুমাত্র কইছে আবেদনকারী যে থাকবা এই মাইনরিটি কমিউনিটির আন্ডারে থাকতে লাগবে, অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এবং ফার্সি এইগুলার ভিতরে আপনি থাকতে লাগবো। তো ইকানোর মাঝে দেখুন কোনো ধরনের মাইনরিটি সার্টিফিকেটের কথা উল্লেখ হয়েছে না নোটিফিকেশনও। তারপরে এখানোর মাঝে যে গাইডলাইন যেটা আছে, গাইডলাইনের মাঝে লেখা আছে আবেদনকারী মিনিমাম 5 পাস হইতে লাগবো। ঊর্ধ্বে যাইও কোনো অসুবিধা নাই, মিনিমাম আবেদনকারীর কোয়ালিফিকেশন হইতে লাগবো ক্লাস 5 পাস। তারপরে আছে আবেদনকারী 18 থেকে 50 বছরের ভিতরে হইতে লাগবো। 50 বছরের বারে হইলে তো আর টুকটুকি চালাইতে পারতে নাই, আর 18 বছরের নিচেও তো আপনার পারমিশন নাই। তারপরে হইল কি আপনার কইছে যে আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র অর্থাৎ অ্যাড্রেস প্রুফটা জিপি অফিস থেকে লোয়ার লাগিয়া। তো জিপি অফিস থেকে লোয়ার লাগিয়া হয়ারে আমরা একটা জিপি সার্টিফিকেট লইতাম, মানে ঠিক আপনি ও জায়গার বাসিন্দা নি, আপনি ঠিক আসই নি না নাই, এটার একটা প্রমাণ হইব গিয়া একটা জিপি সার্টিফিকেট লইলে। তারপরে কইছে আবেদনকারীর ভোটার কার্ড ও পরিচয় প্রমাণপত্র। তো ভোটার কার্ড একটা দেওয়া লাগবো, আর লগে পরিচয়পত্র হিসাবে মনে করি নেন আধার কার্ড একটা দিলে বালা। তো আধার কার্ড দিলে আপনার পরিচয়পত্র হয়ে গেল। আর আবেদনকারীর আয়ের প্রমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেটটা দেওয়া বাধ্যতামূলক। তো আমরা এখানের মাঝে ডকুমেন্ট যেটা পাইলাম, এখানের মাঝে দেখুন আমরা তো অলরেডি মাইনরিটি কমিউনিটিতে আছি। তো এডিশনাল ডকুমেন্ট হিসাবে আমি শুধু পাইয়ার ভোটার আইডি কার্ড, আধার কার্ড, জিপির একটা সার্টিফিকেট, আর হইল গিয়ে আপনার ইনকাম সার্টিফিকেট। তো ওটাও আমি গতদিন আলোচনা করলাম, কিন্তু এই আলোচনা আপনারা দেখছেন, অনেকে দেখছেন, প্রচুর ভিউ হয়েছে দেখছি এই ই রিক্সার ভিডিওটা। তো আপনারা দেখিয়ে যখন আপনারা অ্যাপ্লাই করাত গেছেন, অ্যাপ্লাই করাত গিয়া দেখছেন যে এখানের মাঝে বিপিএল কার্ড লাগে, এখানেও মাইনরিটি সার্টিফিকেট লাগে, এখানেও রেশন কার্ড লাগে, আরও নানানটা অনেকটা ডকুমেন্ট আছে। তো যারা যারা আমারে ফোন করছেন, তো আমি এখানে কইছি বলে এগুলা
ডকুমেন্ট লাগতো না, কারণ এজ পার নোটিফিকেশনও যেটা ডকুমেন্ট হয়েছে এই ডকুমেন্ট ছাড়া বাকি ডকুমেন্ট আপনারা আর দিবে না, কারণ এটা নোটিফিকেশন হয়েছে না। যদিও পোর্টালও থাকে, এটা দেওয়াটা ম্যান্ডেটারি নাই। তো অনেকে এটা এপ্লাই করছেন আর অনেকে করছেন না, মানে এপ্লাইটা স্থগিত রাখছেন যে দেখি আর কিতা হয়, আর কোনো আপডেট আয়নি বা কিছু নেই। তো এখন রিসেন্ট এই মুহূর্তর আপডেট হইল গিয়া, বর্তমানে এই সমস্যার লাগিয়া অনেক মানুষ অ্যাপ্লাই করতে পারছে না বা অ্যাপ্লাই করা যান না, কারণ মাইনরিটি সার্টিফিকেট গত 2 মাস আগে যারা দিছিল এরা এখনো মাইনরিটি সার্টিফিকেটটা পাইছেন না। এটা সব এখনো পর্যন্ত পেন্ডিং আছে। তো আচ্ছা, এটার হঠাৎ আমি পরে আইয়ার। তো এখন হলো মাইনরিটি সার্টিফিকেট যাতে নাই, কারোর কাছে নাই, তো এটা লাগিয়া মানুষে অ্যাপ্লাই করেন না টুকটুকির। তো এগরপুর আপনারা লাগিয়া এই মুহূর্তর গুড নিউজটা হইল গিয়া আপনার কাছে ওটা, যে এখন আপনারা পোর্টালও ঢুকিয়া অনলাইন অ্যাপ্লিকেশনও ঢুকিয়া দেখবা এই যে ডকুমেন্ট আমি আগে যেটা কইছি সেম ডকুমেন্টগুলো আছে, বাকি সব ডকুমেন্টগুলো রিমুভ করা হয়ে গেছে পোর্টালটা কিয়া। তো আপনারা পোর্টালও এখন আর বিপিএল এরও সমস্যা নাই, মাইনরিটি সার্টিফিকেটেরও সমস্যা নাই, আর রেশন কার্ডের সমস্যা নাই, সবগুলা সার্টিফিকেট এখান থেকে সরানি হয়ে গেছে। আর এই যেগুলো আমি ডকুমেন্ট আমি আগে যেগুলা কইছিলাম ভিডিওর মাঝে, তো আগের গুলা এখনো আমি আবার কইছি, ও সেম জিনিসটা আপনারা আপলোড করবা। তো এখন আপনার বিপিএল আর মাইনরিটি সার্টিফিকেটের অপশনও আপনার পোর্টাল থেকে হরাই দিছে। তো যার লাগে আর আপনারা কোনো টেনশন করিয়া লাভ নাই, এটা আপনারা যেটা আছে ওটা দিয়া অ্যাপ্লাই করতে পারেন। 2 নম্বর কথা হয়েছে গিয়া দেখুন, ইনকাম সার্টিফিকেট লইয়া আপনারা যারা এত মাথার বেদনা আছে, দেখুন ইনকাম সার্টিফিকেটও আপনারা অনেকে 700 টাকা 800 টাকা 1000 টাকা খরচিত্রা ইনকাম সার্টিফিকেটর লাগিয়া। তো এটা আমি গতদিন আপনারা তো ওই যে ভিডিও অর্ধেক দেখিয়ে যাইন গিয়া, যার কারণে প্রবলেম হয়। আর অর্ধেক দেখাটাও তো আমি কোনটা বুঝি না, যদি অর্ধেক দেখা হইতো তো ভিডিওর ওয়াচ টাইমও আমি চেক করিয়া দেখি যে আমার ভিডিওগুলো মানুষে ঠিক ঠিক পুরাপুরি দেখেন না অর্ধেক দেখেন। ওয়াচ টাইমে তো এটা প্রমাণ হয় না যে আপনারা অর্ধেক দেখে যান গি, কারণ ওয়াচ টাইমে তো দেখা যায় আপনারা ফুল A to Z দেখতরা, এরপরেও যেন আপনারা অত টাকা যেন খরচেন, এর কারণটা আমি বুঝতাম পারি না। তো এখানেও দেখুন আপনারা এখন ইনকাম সার্টিফিকেটের লাগি হ্যান্ডে ধরি আপনারা 800 টাকা 1000 টাকা করিয়া দিতরা, এটার কি দরকার আছে? ইনকাম সার্টিফিকেটও অনলি আপনার মিনিমাম ধরুন আপনার 70 থেকে 100 টাকার ভিতরে আপনার ইনকাম সার্টিফিকেট হয়ে যায়। আর এই আপনার যে টাকা নেওয়া হইব আপনার কাছ থেকে, এটার সম্পূর্ণ সরকারিভাবে রিসিপ্ট দেওয়া হইব, উপরে রেভিনিউ সিম্বল লাগাইল রিসিপ্ট, অনলাইন রিসিপ্ট প্রিন্ট করে আপনারা দেওয়া হইব যে টাকা নেওয়া হইব। এটা থেকে আপনারা 1 টাকা তো ফাজিল দেওয়ার কথা নাই। তো এটার লাগিয়া দেখুন আপনারা আমি গতদিনও কইয়া দিছি, এটার লাগিয়া দেখুন আমরা সুবিধা আছে, সরকারি যেগুলা মানে অফিস আছে এটার মাঝে আপনারা পাইবা পিএফসি সেন্টার, মানে আপনারা পাইবা হাইলাকান্দি ই ডিস্ট্রিক্ট সেন্টার আছে, আপনারা সবাই জানেন। হাইলাকান্দি ই ডিস্ট্রিক্ট সেন্টারে গেলে আপনারা এই ইনকাম সার্টিফিকেট গুলা অ্যাপ্লাই করতে পারবা। নতুবা আপনারা যারা টাউনও আছেন তো তারা লাগিয়ে দাঁড়ো হইব আপনারা পিএফসি সেন্টার যেটারে হয়, এটা হইল প্রত্যেক সার্কুল অফিসও গিয়ে আপনারা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবা। এরপরেও আপনারা দেখুন কিছু সিএসসি সেন্টার আছে, সবটা সিএসসি সেন্টার নাই, কিছু সিএসসি সেন্টার আছে এটা এনেবল করা আছে এই ই ডিস্ট্রিক্ট সার্ভিসটা চালানি লাগিয়া। তো এইগুলা ই ডিস্ট্রিক্ট সার্ভিস আপনারা এখান থেকে ফাইলিবা, আপনারা সার্কুল অফিসেও যাওয়ার দরকার নাই, আপনারা ই ডিস্ট্রিক্ট অফিসেও যাওয়ার দরকার নাই, আপনারা সিএসসি সেন্টারও গিয়া আপনারা এই অ্যাপ্লাইটা করবা। এটা সম্পূর্ণ বৈধ। আপনি সার্কুল অফিসও গিয়া যে অ্যাপ্লাই করতা, ই ডিস্ট্রিক্টও গিয়া আপনারা যে অ্যাপ্লাই করতা, সেম অ্যাপ্লাইটা আপনারা একটা সিএসসি করলিবা। তো এখানেও আপনারা আশপাশ সিএসসি আছে, যারা ই ডিস্ট্রিক্ট এনেবল আছে এরা করতে পারবো। তো আমার ডিস্ট্রিক্টও ম্যাক্সিমাম মানে এই ই ডিস্ট্রিক্ট সার্ভিসটা আছে, ম্যাক্সিমাম সিএসসির এই ই ডিস্ট্রিক্ট সার্ভিসটা আছে, এবং প্রত্যেকটা ব্লকও অনেকগুলা মানে এই ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেশন সেন্টার আছে। তো এখান থেকে আপনারা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবা। তো এটা লাগে আপনার আর কোনো অসুবিধা নাই। তো এখানেও আপনার আর এক্সেস কোনো টাকাও দিতে লাগতো না, বলে আমার 800 টাকা 1000 টাকা এরকমও কিছু দিতে লাগতো না। আপনারা এখানেও গিয়া স্বল্প মূল্যে আপনারা এখান থেকে বানাইতে পারবা। আর এখানেও যদি আপনারা এখন দলাল দরাত লাগেন তাহলে তো আপনারা মোটা অঙ্ক দিতে লাগবো। তো এটার লাগে আপনারা খুব খেয়াল করবা যে আপনারা আশপাশও যেটা সিএসসি আছে এটাতে আপনারা খবর লাগাইয়া দেখুন যে এখানোর মাঝে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই হয়নি, যদি ওই আপনারা এখানেও অ্যাপ্লাই করে লইবা। তো আমি এখানোর মাঝে আমি লিস্টটা দিয়ার না, লিস্ট দিলে অসুবিধা আছে যে আমি সিএসসি খারার মাঝে
এই সার্ভিসগুলা অ্যাক্টিভেট আছে, এটা লিস্ট আমি এখন দিতাম না, এটা লিস্ট আমি দিব পরে। কারণ আমার কিছু সিএসসি আছে আমার ডিস্ট্রিক্টর যারা এখনো এই সার্ভিসগুলা এখনো তারা পেন্ডিং আছে, মানে তারা এখনো এই সার্ভিসগুলা পাইছে না বলতে অলরেডি অ্যাপ্লাই করা আছে কিন্তু এখনো অ্যাপ্রুভ হয়েছে না। তো এরার অ্যাপ্রুভ হওয়ার পরে আমি টোটাল ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা লিস্ট দিয়া দিমু যে এই আমার এই আস্থা হাইলাহান্দি ডিস্ট্রিক্টর মাঝে কতটা সিএসসি ই ডিস্ট্রিক্ট ফেসিলিটি আছে, কতটা এই কিতা কিতা সার্ভিস আছে, সব সার্ভিস লিস্ট আমি আলাদা আলাদা করিয়া আমি আপনারা প্রোভাইড করবো। তো আপনারা দেখবা যে কি কি সার্ভিস আমরা সিএসসি পাওয়া যায়, এটা আপনারা ফাইলিলা। তো ইকানো দেখুন ইনকাম সার্টিফিকেট কিরকম হইব। ইনকাম সার্টিফিকেট তো অনেকে আমরা এখন এপ্লাই করা তাই জমিনের কাগজ লইয়া এপ্লাই করা তাই। দেখুন জমিনের কাগজ লইয়া ল্যান্ড ডকুমেন্ট যেটা আছে আপনার জমিনের খেওলা, এটা দিয়ে ইনকাম সার্টিফিকেট হয় না। ইনকাম সার্টিফিকেট দিতে হইলে আপনার ও যে খেওলাওয়ালা যে ডকুমেন্ট আছে ও ডকুমেন্টর আপনার ল্যান্ড রেভিনিউ দিতে লাগবো, অর্থাৎ জমিনের খাজনা দিতে লাগবো। তো ইকানো আমি গতদিন কইয়া দিছি আপনারা এর বাদেও আপনারা জিকার খতরা, তো এটা লাগে আমি আবার রিপিট করি। আর এটা জমিনের খাজনা দেখুন একমাত্র হাইলাহান্দি সার্কুল অফিস দেওয়া হয়। তো হাইলাহান্দি সার্কুল অফিস যাইবা গিয়া আপনার জমিনের বকায়া কিছু আছে নি এগুলা আপনারা দিয়া কারেন্ট ইয়ারর মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ারর আপনারা সব বকায়া ব্যালেন্স করিয়া নতুন বছরের ওটা খাজনা দিয়া আইয়া যে খাজনা রিসিপ্ট যেটা আছে ওটা লাগবো আপনার, আর লাগবো আপনার আধার কার্ড, আর লাগবো আপনার ব্যাংক অ্যাকাউন্ট উইথ স্টেটমেন্ট। ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট স্টেটমেন্টগুলো লাগবো আর ব্যাংক অ্যাকাউন্টটা লাগবো। তো এইগুলা ডকুমেন্ট দিয়ে আপনারা অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই সঙ্গে সঙ্গে একটা রিসিপ্ট পাইবা। রিসিপ্ট লই আপনারা নিশ্চিন্তায় বোয়ার থাকুন, যে সময় আপনার মোবাইলের মাঝে অ্যাপ্রুভর মেসেজ আইব আপনারা যেখান থেকে অ্যাপ্লাই করলা সিএসসি সেন্টার হোক আর পিএফসি সেন্টার হোক এখানেও গিয়ে আপনারা আবার ডাউনলোড করে লিবা, ডাউনলোড করে আপনারা সার্টিফিকেটটা লই আইবা। তো এটা একবারে সহজ পদ্ধতি, এখানেও কোনো মানুষ ধরতেও লাগতো না আর কারো দ্বারও যাইতে লাগতো না, একবারে নিশ্চিন্তা মতে আপনারা এই জিনিসটা করতে পারেন। তো এখানেও একজনে আমারে কোয়েশন করছেন যে আপনারা ল্যান্ড খাজনা দেওয়ার যাইতাম, এখন খাজনা দেওয়াত লাগলে কত টাকা খাজনা ধরিয়া বইবা, তো আমরা খাজনাটা দিমু কিলা। দেখুন ল্যান্ডর খাজনা আমি যতদিন থেকে দেখি আর তো অ্যাকচুয়াল হিসাবটা আমিও কইতাম পারতাম না, কারণ আমি তো জাস্ট খাজনাগুলা রাখিয়া আমি আপনার ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করিয়া দিলাম, তো এখানে হিসাব আমি জানি না। তবুও আমি যেগুলো আমি ডকুমেন্টগুলো দেখি আর পার একিয়ার জমিনের মাঝে ধরুন হাইয়েস্ট 6 টাকা কত পয়সা মনে হয় এটার ট্যাক্স, তো ওরকম হইব আর 6 টাকা 60 টাকা হইব আপনার। তো আপনার জমিন আর কিয়ারও আছে আর খাজনা 100 টাকা হয়ে যাব। অন্য যদি আপনার 5 কিয়ারও জমিন থাকে তে আপনার কিমান 530 টাকা বা 32 টাকা ওরকমও হইব আর 30-32 টাকা 35 টাকা কিমান হইল আপনার খাজনা। তো এই খাজনা দিতে তো ডরাইয়া লাভ নাই। আর খাজনা একবার একটা জমিনের দিলে আপনার বহুত লাভ আছে, বহুত খলর লাভ আছে। আপনার জমিনের খাজনা যদি আপনি দিয়া যায় তো এটার মানে বহুত ফেসিলিটি আছে, এটা আপনারা যারা খাজনা দেন এরা জানবা। তো এটা লাগে আপনারা দেখুন সময় হইল কি লাস্ট ডেট হইল গিয়া 17/1/2024, 17/1 হইল গিয়া এটা টুকটুকি অ্যাপ্লাই লাস্ট ডেট 17/1/2024। তো আপনারা ইনকাম সার্টিফিকেট আইতে যদি আপনারা 3-4 দিন 5 দিন লেট হয় তো আপনারা ইমিডিয়েট ইনকাম সার্টিফিকেটটা আগে অ্যাপ্লাই করুন, কারণ ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই না করলে আপনারা এটার অ্যাপ্লাই করতে পারতা না। তো এখন তো আপনারা নিশ্চিন্তা হইলা যে আপনারা বাকি ডকুমেন্টগুলা লাগেন না, আপনারা যে সার্টিফিকেট যেগুলো আছে এগুলো লাগেন না, তো এটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। 2 নম্বর কথা হইল গিয়া আপনারা যারা কেসিসি আছে কেসিসি লইতা চাইছিলা তো ইমিডিয়েট আপনারা যদি লইনতে আপনারা 1-2 দিন ভিতরে লই লইবা। তো এখানোর মাঝে রাফ যেটা আইডিয়া পাইছি আমার ব্যাংক থেকে যেটা আইডিয়া পাইছি আমার কৃষ্ণপুর ব্যাংক বিশেষ করিয়া ইউকো ব্যাংক কৃষ্ণপুর, তো এখান থেকে যেটা আইডিয়া পাইছি যে কত করে দিবা। তো কিছু মানুষের যারা 2 লাখ টাকা 2.5 লাখ টাকা 3 লাখ টাকা দরকার কেসিসি, তো আপনারা এইগুলা ফাইতা নাই এজ পার গাইডলাইন। তো এখানেও ধরুন আপনার আমি যেটা রাফ যেটা আইডিয়া পাইছি রাফটা হইল গিয়ে আপনারা পার বিঘা জমিনও আপনারা অ্যাবাউট 10,000 টাকা পাইবা। 1 কিয়ার জমিন যদি আপনার থাকে তে আপনি লোন পাইবা 10,000 টাকা। আপনার জমিন যদি 5 কিয়ার থাকে তে আপনি হাইয়েস্ট 50,000 টাকা লোন পাইবা, এর উপরে পাইতা নাই। আর 2 লাখ টাকা যদি 2.5 লাখ টাকার লোন লইতে লাগে তো এখানোর মাঝে আপনারা 2-2.5 লাখ টাকার লোনের সিকিউরিটি কোনো একটা জিনিস রাখতে লাগবো, এরপরে লোন পাইবা। তো এখানোর মাঝে যেহেতু ম্যানেজার স্যারেও কইছেন যে তাই লোন দিবা, তো লোন দিবা বলতে তো কেওয়াইয়া যোগাযোগ খতরা না,
তো যার কারণে এটা লোনটা প্রসেসিং গোর না। তে লোন আপনারা যদি নিতে চান তে আপনারা জমিন দেখে জমিনের উপরে লোন হইব। তো আপনারা ধরো অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট আমি কইয়া দিলাম, ধরেন পার বিঘা জমিনও, পার বিঘা নাই সরি পার কিয়ারও জমি, তো পার বিঘা জমিনও আপনারা 10,000 পাইবা। যার যতটা জমিন আছে আপনারা ওটা এটার পজেশন সার্টিফিকেট লইয়া আইবা ব্যাংকো। যদি আইনতে আপনারা 2-3 দিনের ভিতরে আইছেন, এরপরে আইলে আর ওইতো না, এখন সময় কমে যার 2-3 দিনের ভিতরে আপনারা ল্যান্ড পজেশন সার্টিফিকেট যে যত কিয়ার আনবা অতক্ষণ আপনারা লোন পাইলিবা, কোনো অসুবিধা নাই। তো আজকে আমার ম্যানেজার স্যারের লগে দেখা হয়েছে, তাই কইছেন বলিয়া এই ল্যান্ড পজিশন লইয়া যদি কেউ আইনতে 2-3 দিনের ভিতরে আই যেটা। আর যদি আপনারা জিও করেন না লইন না, তো আপনারা আমার এখানে ফর্ম আছে, ওটা একটা নিয়ে আপনারা সাবমিট করবা ব্যাংকো যে আমার লোন লাগে না বলিয়া। তো অনেকে একটা প্রশ্ন করছেন যে আমি যদি এখন ডিক্লারেশন দিলাই যে আমার লোন কেসিসি লোন লাগে না কইয়া যদি আমি এখন লেখিয়া দিলাই, তো এইখানে সরকারে মনে করবো যে এন তো লোনও লাগে না, এন মানে এই খুব পয়সাওয়ালা মানুষ, তো লাস্টে গিয়ে আপনার কৃষি ভাতা খাটি দিব। তো এটার লাগি নাই, দেখুন কৃষি ভাতা এক জিনিস আর কেসিসি লোন সম্পূর্ণ আলাদা জিনিস। ইকার না যেন আপনি কেসিসি লইছেন না আপনার এখন কৃষি ভাতাও খাটিলেই তো মানে আপনার পয়সা লাগে না, আপনি বাঁকা পয়সাওয়ালা মানুষ, তো আপনার কৃষি ভাতা খাটিলেই তো এটা কোনো সময় সম্ভব নয়। এটা হইল কি আলাদা জিনিস আর এটা আলাদা জিনিস। কেসিসি আপনার নামে যেটা ফান্ড যেটা কেসিসি আইছে এটা যদি ইউটিলাইজ না হয় তো এটা ঘুরিয়ে যাইব গিয়া। যার কারণে আপনারা যদি লইন না আপনারা ইমিডিয়েট ওটা দিলাইন, কারণ এটা না দিলে আপনার আর পরবর্তীতে অসুবিধা হইব। যারা যারা আপনারা কেসিসি লইতা নাই আপনারা দয়া করি ফরম্যাটটা নিয়ে সাবমিট করে দিন ব্যাংকও, বলে আমরা কেসিসি লাগতো নাই। তো আপনারাও নিস্তার, ব্যাংকও নিস্তার, আর পিএম কিষাণ যারা আছে হেরাও নিস্তার ভাইব। কারণ এমন ভাবে হ্যাঙ্গিং অবস্থায় আছে এজন এখন থেকে কইতে কইতে কেউ যোগাযোগও নাই, আর কেউ লইতেও চান না আর কেউ না করতেও চান না। তো এটা আপনারা ইমিডিয়েট করে লইবা, কারণ সময় একবারে কম। আর এখন দেখুন আপনারা যে নেক্সট যেটা পিএম কিষাণের যেটা গেটেশন এটা সম্ভবত মার্চের শেষ দিকে হইব। তো এটা লাগে প্রসেসিং চলের। ই কেওয়াইসি যেগুলা আছিল ম্যাক্সিমাম করি লইছইন, 2-4 জন যারা রইছেন এরার মানুষও পাওয়া যান না খুঁজাইয়া। তো আশা করি আর এরা হয়তো এই পিএম কিষাণের মানে দ্বারা কাছা তো নাই, বা হয়তো কিতা একটা প্রবলেম হয়েছে যার কারণে। তো যারা নাই তো এরা আর বাদ দিলা। আর যারা তো ম্যাক্সিমাম যারা যে আমি লাস্ট যেটা আমি লিস্ট দিছিলাম এই লিস্টের মাঝে প্রায় ম্যাক্সিমাম প্রায় 90% ওই গেছে। 10% এটা হইতো না, এটা তো এমনিও জানা কথা, অনেকে অনেক জিনিস দেখিয়াও করে না। তো এটা লাগিয়া দরিয়া লাভ নেই, প্রায় 90% আমার ডাটাগুলা কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট কোন সময় আইব ই কেওয়াইসি এটাও জানা যান না, পরবর্তীতে জানা যাইব। আরেকটা কথা কই, আর যারা ই কেওয়াইসি খরাত গিয়া দেখার নেম অলরেডি কারেক্টেড ফ্রম এডিট আদার উইন্ডো, তো এরকম ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আসইন যারা আগে নাম কারেকশন করছলা কিন্তু এটা এখনো পর্যন্ত কোনো অ্যাপ্রুভ হয়েছে না। এখন গিয়া কেওয়াইসি ই কেওয়াইসি করতে গিয়া দেখা নেম অলরেডি বিন কারেক্টেড ফ্রম এডিট আদার উইন্ডো। তো এটা লাগে আপনারা কিতা করবা, এটার লাগে আপনারা আধার কার্ড লইয়া আর ও যেগুলা যে মেসেজ যেটা দের ও মেসেজটা স্ক্রিনশট করিয়া আপনারা এগ্রিকালচার অফিসে গিয়া ওটা অ্যাপ্রুভ করানি লইন। এটা অ্যাপ্রুভ না করলে আপনার এখানে আইয়া ই কেওয়াইসি হইতো নাই। আর ই কেওয়াইসি না হইলে আপনারা নেক্সট যেটা গেটেশন আছে এটা পাইতা নাই। অনেকের যারা ল্যান্ড সিডিং খারাপ আছে আপনারা দেখবা স্ট্যাটাস চেক করিয়া যে আপনার সব কিছু আছে কিন্তু আপনারা টাকা ঢুকেন না। তো এটা লাগে আপনারা দেখবা আপনারা ল্যান্ড সিডিং ইয়েস দেওয়া না নো দেওয়া। ল্যান্ড সিডিং যদি নো হইতে আপনারা কিন্তু আবার প্রবলেম আছে। তো আপনারা ল্যান্ড জমিনের এই কাগজগুলা নিয়ে দিবা, মিনিমাম 3 বিঘা কাগজ নিয়ে দিবা, নাইলে এটা আপনার অ্যাপ্রুভ হইতো নাই। তো ওটা করইন আপনারা করিয়া ইমিডিয়েট যেটা করবার আপনারা তাড়াতাড়ি করিলাইন। আর আপনারা পিএম কিষাণের গেটেশন তো ফাইলিবা আপনারা। আর এর আগে যদি যারা মনে করি নেন এই ডিবিটি অ্যাক্টিভ হইছে না, ডিবিটি অ্যাক্টিভ ব্যাংকও দেখুন খুব সময় লাগে, বেশি সময় লাগে। তো আপনারা পোস্ট অফিস অ্যাকাউন্ট করে নিতে পারেন, বা পেটিএম একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন, বা এয়ারটেল পেমেন্ট ব্যাংকও করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা তো আপনারা গরব হইয়া করতে পারতারা। এয়ারটেল অ্যাপস যেগুলো আছে অ্যাপসের মাঝে গিয়ে আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাংক যদি করিলেন তো এটাও আপনারা সঙ্গে সঙ্গে হয়ে যার, বা পেটিএম যদি একটা অ্যাকাউন্ট করিলেন এটাও হয়ে যার, বা আপনার যদি পোস্ট অফিসও যদি আধার কার্ড দিয়ে করেন তো এটাও হয়ে যার, এটা কোনো অসুবিধা নাই। তো আপনারা এগুলা ইমিডিয়েট করে লইবা। আর যারা যারা কেসেসে নিতা নাই আপনারা দয়া করে ইমিডিয়েট ইয়া কই লইবা, কারণ আমি 2-3 দিন ব্যাংক থেকে এটা বার্তা পাইয়া আসছি যে আপনারা নিতেও চাইতরা না আর নাও খতরা না। তো আপনারা এটা তাড়াতাড়ি করে লইবা, করিয়া আপনারা নেক্সট গেটেশনের লাগে প্রস্তুত হয়ে যাবা। আর ই রিস্কার ব্যাপারে আমি যেটা কইলাম ওটাও সাফিসিয়েন্ট, এর থেকে আর বেশ কিছু কোয়া নাই।
আপনারা জিনিসটা বুঝছেন, আর যারা বুঝছেন না এরা আপনারা একটু শেয়ার করিয়া জানাইয়া দিলেই বা। আর সময় যেহেতু কম, আপনারা খুব তাড়াতাড়ি এই প্রসেসগুলা করেন, করিয়া আপনারা অ্যাপ্লাইটা করেন। ধন্যবাদ।